আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারের জন্য খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম বেসন বা আটা ময়দা কিছুই লাগবে না। মাত্র হাফ কাপ সুজি এবং আলু থাকলে ইফতারের জন্য এরকম ইউনিক একটি রেসিপি তৈরি করতে পারবেন। আর বানানো একদম সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর চেষ্টা করবেন আলুগুলোকে কিছুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে। আলু ভালোভাবে ম্যাশ করার পর দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ছোট কিউব করে কাটা টমেটো, হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, এটা কালারের জন্য দিয়েছি। এরপর হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর এখানে কিন্তু কোনো রকম পানি লাগবে না। এখানে মিডিয়াম সাইজের 2টি আলু এবং আমি যে পরিমাণে মশলা অ্যাড করেছি এতে হাফ কাপ সুজি এখানে পারফেক্টভাবে মিশ্রণটা রেডি করা যাবে। আর ইফতারিতে রেগুলার আলুর চপ পেঁয়াজু না করে যদি মাঝে মাঝে এরকম ডিফারেন্ট কিছু আইটেম করেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সুজিটাকে আমি ম্যাশ করা আলু এবং মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হাতটাকে ক্লিন করে হাতে কিছুটা সরিষার তেল মেখে নাস্তাগুলোকে তৈরি করে নেব। কিছুটা করে মিশ্রণ নিয়ে গোল শেপ দিয়ে এগুলোকে চপের শেপে রেডি করে নিচ্ছি। আপনারা অন্য যে কোনো শেপে রেডি করতে পারবেন। সবগুলো চপে আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এখন চপগুলোকে দিয়ে দিচ্ছি আর আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর এই চপগুলোকে ভাজার জন্য একদম ডুবো তেলেরও প্রয়োজন হবে না, অল্প তেলেই ভেজে নিতে পারবেন। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। এখন দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দুই পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নেব। আর এভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। সবগুলো চপে আমার ভাজা হয়েছে আর তৈরি করা কতটা সহজ সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর স্বাদের দিক দিয়ে বলবো এটা ইফতারিতে মুড়ি মাখানোর জন্য আলুর চপ পেঁয়াজু এর মতোই বেস্ট একটা আইটেম। আর শুধু ইফতারিতেই নয়, এটা বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।